Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar. Actually আজকে ভিডিওতে আমরা past perfect continuous tense নিয়ে আলোচনা করব. So let's get started with today's topic. Past perfect continuous tense এর সংজ্ঞাটা হচ্ছে যে টেন্স দিয়ে অতীতে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো চলতেছিল বোঝায় তাকে বলা হয় past perfect continuous tense, অথবা যে টেন্স দিয়ে অতীতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ চলতেছিল বোঝায় তাকে বলা হয় past perfect continuous tense. তারপর হচ্ছে গিয়ে চেনার উপায়. তো past perfect continuous tense চেনার উপায়টা হচ্ছে যে কাজটি পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো চলতেছিল বোঝাবে, অথবা বাক্যের মধ্যে যাবত, ধরিয়া, ধরে, হইতে, হতে ইত্যাদি উল্লেখ থাকবে, অথবা অতীতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ চলতেছিল বোঝাবে, এবং যে কাজটি আগে হয়েছিল তার past perfect continuous tense হয়, এবং যে কাজটি পরে হয়েছিল তার past indefinite tense হয়. তারপর হচ্ছে গিয়ে স্ট্রাকচার. তো past perfect continuous tense এর অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট. তারপর নেগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট. আর past perfect continuous tense এর ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে had প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন. আর নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে hadn't প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন. ফর এক্সাম্পল, তারা আসিবার পূর্বে সেই স্কুলে যাচ্ছিল. তো তারা আসিবার পূর্বে মানে একটি কাজের পূর্বে সেই স্কুলে যাচ্ছিল মানে আরেকটি কাজ চলতেছিল বোঝাচ্ছে. আর যে কাজটি আগে হয় তার past perfect continuous tense হয়, আর যে কাজটি পরে হয় তার past indefinite tense হয়. তো সেই স্কুলে যাচ্ছিল এই কাজটি যেহেতু আগে হয়, তো এই অংশটাকে past perfect continuous tense এ ট্রান্সলেশন করতে হবে. তো এই অংশটাকে past perfect continuous tense এ ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট. সাবজেক্ট হচ্ছে সে মানে হচ্ছে হি. তারপর লিখতে হবে হ্যাড বিন, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে যাচ্ছিল মানে গোয়িং, তারপর টু, তারপর হচ্ছে অবজেক্ট. অবজেক্ট হচ্ছে স্কুলে. তারপর পূর্বে মানে হচ্ছে বিফোর. আর যে কাজটি পরে হয় তার past indefinite tense হয়. তো তারা আসিবার, তো এই অংশটাকে আমরা যদি past indefinite tense এ ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট. সাবজেক্ট হচ্ছে তারা, তারা মানে হচ্ছে দে. তারপর লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম. তো ভার্বটা হচ্ছে আসা, আসা মানে হচ্ছে খাম, কামের পাস্ট ফর্ম হচ্ছে খেম. তো তার আসিবার পূর্বে সে স্কুলে যাচ্ছিল মানে হচ্ছে হি হ্যাড বিন গোয়িং টু স্কুল বিফোর দে খেম. দ্য নেক্সট ওয়ান ইজ সূর্য অস্ত যাওয়ার পূর্বে তারা ফুটবল খেলছিল. তো সূর্য অস্ত যাওয়ার পূর্বে মানে একটি কাজের পূর্বে তারা ফুটবল খেলছিল মানে আরেকটি কাজ চলতেছিল বোঝাচ্ছে. আর যে অংশের কাজটা আগে হয় তার past perfect continuous tense হয়. তো তারা ফুটবল খেলছিল আগে, সেজন্য এই অংশটাকে past perfect continuous tense এ ট্রান্সলেশন করতে হবে. তো past perfect continuous tense এর স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট. সাবজেক্ট হচ্ছে তারা, তারা মানে হচ্ছে দে. তারপর হচ্ছে গিয়ে হ্যাড বিন, তারপর হচ্ছে খেলছিল মানে হচ্ছে প্লেইং. তারপর অবজেক্ট, অবজেক্ট হচ্ছে ফুটবল. তারপর পূর্বে মানে হচ্ছে বিফোর. আর যে কাজটি পরে হয় তার past indefinite tense হয়. তো এই অংশটাকে আমরা যদি past indefinite tense এ ট্রান্সলেশন করি, তো প্রথমে লিখতে হবে সাবজেক্ট. সাবজেক্ট হচ্ছে সূর্য, সূর্য মানে হচ্ছে দ্য সান. তারপর লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম. তো ভার্বটা হচ্ছে অস্ত যাওয়া, অস্ত যাওয়া মানে হচ্ছে সেট, আর সেটের পাস্ট ফর্ম হচ্ছে সেট. তো সূর্য অস্ত যাওয়ার পূর্বে তারা ফুটবল খেলছিল মানে হচ্ছে দে হ্যাড বিন প্লেইং ফুটবল বিফোর দ্য সান সেট. দ্য নেক্সট ওয়ান ইজ খেলার পূর্বে সে একটি বই পড়ছিল. তো খেলার পূর্বে সে একটি বই পড়ছিল মানে হচ্ছে একটি কাজের পূর্বে আরেকটি কাজ চলছিল বোঝাচ্ছে. আর সে একটি বই পড়ছিল আগে, সেজন্য এই অংশটাকে past perfect continuous tense এ ট্রান্সলেশন করতে হবে. তো প্রথমে লিখতে হবে সাবজেক্ট. সাবজেক্ট হচ্ছে হি, তারপর হচ্ছে হ্যাড বিন, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি. ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে পড়ছিল, পড়ছিল মানে হচ্ছে রিডিং. তারপর লিখতে হবে অবজেক্ট. অবজেক্টটা হচ্ছে একটি বই, একটি বই মানে হচ্ছে অ্যা বুক. তারপর পূর্বে মানে হচ্ছে বিফোর. আর যে কাজটি পরে হয় তার past indefinite tense হয়. তো এই অংশটাকে আমাদেরকে past indefinite tense এ ট্রান্সলেশন করতে হবে. আর এই অংশের সাবজেক্টটাও হচ্ছে হি, তারপর হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম. তো খেলার মানে হচ্ছে প্লে, প্লের পাস্ট ফর্ম হচ্ছে প্লেইড. তো খেলার পূর্বে সে একটি বই পড়ছিল মানে হচ্ছে হি হ্যাড বিন রিডিং এ বুক বিফোর হি প্লেইড. দ্য নেক্সট ওয়ান ইজ ইংরেজি পড়ার পূর্বে তিনি অঙ্ক করতেছিলেন. তো ইংরেজি পড়ার পূর্বে মানে একটি কাজের পূর্বে আরেকটি কাজ চলতেছিল বোঝাচ্ছে. আর যে কাজটি আগে হয় তার past perfect continuous tense হয়, আর যে কাজটি পরে হয় তার past indefinite tense হয়. তো তিনি অঙ্ক করতেছিলেন আগে, সেজন্য এই অংশটাকে past perfect continuous tense এ ট্রান্সলেশন করতে হবে. তো past perfect continuous tense এর স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট. সাবজেক্ট হচ্ছে তিনি, তিনি মানে হচ্ছে শি.
তারপর লিখতে হবে হ্যাড বিন, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে করতেছিলেন, মানে হচ্ছে ডু, আর ডু এর সাথে আইএনজি যুক্ত করলে হয় ডুইং। তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে অঙ্ক, অঙ্ক মানে হচ্ছে সাম। তারপর লিখতে হবে পূর্বে, পূর্বে মানে হচ্ছে বিফোর, আর এই অংশের কাজটা যেহেতু পরে হয় সেই জন্য এই অংশটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট, এক্ষেত্রে এই অংশের সাবজেক্টটাও হচ্ছে শি। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট ফর্ম, তো ভার্বটা হচ্ছে পড়ার, পড়ার মানে হচ্ছে রিড, আর রিডের পাস্ট ফর্ম হচ্ছে রেড। তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে ইংরেজি, ইংরেজি মানে হচ্ছে ইংলিশ। তো ইংরেজি পড়ার পূর্বে তিনি অঙ্ক করতেছিলেন, মানে হচ্ছে শি হ্যাড বিন ডুইং সাম বিফোর শি রেড ইংলিশ। তারপরে সেন্টেন্সটা হচ্ছে সে 3 ঘন্টা যাবৎ ফুটবল খেলতেছিল, এটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ অতীতে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনও চলতেছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সে, সে মানে হচ্ছে হি। তারপর লিখতে হবে হ্যাড বিন, লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, আর ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে প্লেইং। তারপর লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে ফুটবল, আর ফুটবল মানে হচ্ছে ফুটবল, আর আরেকটা অবজেক্ট হচ্ছে 3 ঘন্টা যাবৎ, 3 ঘন্টা যাবৎ মানে হচ্ছে ফর 3 days। আর এই সেন্টেন্সটাতে আমরা ফর ব্যবহার করব, কারণ 3 ঘন্টা এটা হচ্ছে একটা টোটাল অ্যামাউন্ট অফ টাইম, আর টোটাল অ্যামাউন্ট অফ টাইমের ক্ষেত্রে ফর বসে। তো সে 3 ঘন্টা যাবৎ ফুটবল খেলতেছিল, মানে হচ্ছে হি হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 3 hours। দ্য নেক্সট ওয়ান ইজ সে 3 দিন যাবৎ জ্বরে ভুগতেছিল। তো এই সেন্টেন্সটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ অতীতে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনও চলতেছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর সেই জন্য এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে শুরুতে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সে, সে মানে হচ্ছে হি। তারপর লিখতে হবে হ্যাড বিন, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে সাফারিং। তারপর লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে জ্বরে, জ্বরে মানে হচ্ছে ফ্রম ফিভার, আর আরেকটা হচ্ছে 3 দিন যাবৎ, 3 দিন যাবৎ মানে হচ্ছে ফর 3 days। তো এই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লিখব ফর, কারণ 3 দিন যাবৎ এটা হচ্ছে একটা টোটাল অ্যামাউন্ট অফ টাইম, আর টোটাল অ্যামাউন্ট অফ টাইমের ক্ষেত্রে ফর বসে। তো সে 3 দিন যাবৎ জ্বরে ভুগতেছিল, মানে হচ্ছে হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। দ্য নেক্সট ওয়ান ইজ রহিম 1 ঘন্টা যাবৎ অঙ্ক করতেছিল, এটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ অতীতে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনও চলতেছিল বোঝালে সাধারণত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে রহিম, রহিম মানে হচ্ছে রহিম। তারপর হ্যাড বিন, তারপর ভার্ব প্লাস আইএনজি, তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে অঙ্ক, অঙ্ক মানে হচ্ছে সাম। তারপর আরেকটা অবজেক্ট হচ্ছে 1 ঘন্টা যাবৎ, 1 ঘন্টা যাবৎ মানে হচ্ছে ফর অ্যান আওয়ার। আর এই সেন্টেন্সটাতে আমাদেরকে লিখতে হবে ফর, কারণ 1 ঘন্টা এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ টাইম, আর টোটাল অ্যামাউন্ট অফ টাইমের ক্ষেত্রে বসে ফর। তো রহিম 1 ঘন্টা যাবৎ অঙ্ক করতেছিল, মানে হচ্ছে রহিম হ্যাড বিন ডুইং সাম ফর অ্যান আওয়ার। So this is actually the lesson that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.